প্ল্যানটা বানিয়েছিলাম আগস্ট মাসে। আমরা যাব বারাণসীতে 25শে ডিসেম্বর 2025-এ। আর সেই বুঝে বেরিয়ে পড়লাম। আজকে সেই দিনটা, যেটা ভয় করেছিলাম সেটাই হলো। সেই সামনে কুয়াশা ভরা রাস্তায় চললাম বারাণসীর দিকে, কলকাতা টু বারাণসী। আজকের 25শে ডিসেম্বর 2025 আমি, অর্ণব আর আমার মেয়ে দিয়া সবাই বেরিয়ে পড়লাম আমাদের নতুন ট্রিপ কলকাতা টু বারাণসী। আমাদের অবশ্য এবার ট্রেনেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেন তেন অকারণে সেটা হয়ে ওঠেনি। তাই অগত্যা এই কুয়াশার মধ্যে একটু রিস্ক নিয়ে গাড়ি চালিয়ে চললাম বারাণসীর দিকে। প্রায় 16 ঘন্টার জার্নি, রাস্তায় লাঞ্চ আর ডিনার খেয়ে অবশেষে এসে পৌঁছালাম ইউপিতে ঘন কুয়াশার মধ্যে বারাণসী। তখন বাজে ঘড়িতে প্রায় 10:30। সেই বেরিয়েছিলাম সকাল 7:30। NH-19 ধরে প্রায় 16 ঘন্টা পেরিয়ে বেশ টায়ার্ড। আমাদের এই ঘন কুয়াশার মধ্যে পথ পেরিয়ে কিভাবে যে নিজেদের হোটেলটা খুঁজেছিলাম তা শুধু আমরাই জানি। এই কুয়াশার জন্যই এইবার আমরা গাড়ি নেওয়াটা অ্যাভয়েড করেছিলাম, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ার জন্য আমাদের আবার এই গাড়ি করেই প্ল্যানটা বানাতে হয়েছিল। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, গোধুলিয়া চকে যেহেতু গাড়ি নিয়ে ঢোকার ব্যবস্থাটা নেই, তাই আমাদের এই হোটেল মানে লাইম ভিলা হোমস্টেতেই গাড়ি রাখার জন্য হোটেলটা নিতে হয়েছিল। এখন বেশ রাত হয়ে গেছে, তাই হোটেলটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। সকালবেলায় এই হোটেল আর এর পুরো ইনফরমেশনটা তোমাদের দিয়ে দেবো। তোমরা যদি কেউ গাড়ি করে বারাণসীতে আসতে চাও আর কোথায় গাড়ি রাখবে ভাবছো, তাহলে এই হোমস্টেটার কথা অবশ্যই মনে রেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দিনটা শুরু করলাম আমাদের এই লাইম ভিলা হোমস্টেতে, যেখানে আমরা থেকেছি শুধু আমাদের এই গাড়িটাই রাখার জন্য। এবার বলি হোটেলের সম্বন্ধে কিছু কথা। এই হোটেলটি NH-19 মানে হাইওয়ের বেশ কাছাকাছি আর একদম গঙ্গার বেশ কাছে। আর আমাদের পড়েছিল 3000 টাকা পার ডে উইদাউট ফুড, মানে আমাদের ব্রেকফাস্টের জন্য আলাদা করে পে করতে হয়েছিল। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই হোটেলটি কিন্তু পেট ফ্রেন্ডলি, তো যদি তোমরা পেটস নিয়ে আসতে চাও তো এরও সুবিধা এখানে রয়েছে। আর আমাদের হোটেল থেকে গোধুলিয়া স্ট্রিট অব্দি প্রায় আধা ঘন্টার রাস্তা, 6.9 কিলোমিটার মতো। তাই এই হোমস্টে থেকে গোধুলিয়া চক অব্দি খুব একটা দূরত্ব বেশি নয়, তাই তোমরা এখানে গাড়ি রেখে দিয়ে খুব আরাম করে পুরো বারাণসী ঘুরে নিতে পারো। আমার কিন্তু হোটেলটা মোটের উপর বেশ ভালোই লেগেছিল, স্পেশিয়াস ছিল, বাথরুম, খাবার দাবার সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছিল। এরপর আমরা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে বেরোবো আমাদের নেক্সট হোটেলের উদ্দেশ্যে। আমাদের আলু পরাঠা উইথ জিলেবি, উইথ জিলেবি লেখা আছে। হ্যাঁ, আমাদের বেনারসের হোটেল, যেখানে আমরা গাড়িটা রেখেছিলাম আর রাখছি, এবার এখান থেকে আমরা যাব দশাশ্বমেধ ঘাট। ওখানে গিয়ে আমরা উঠব হোটেল আলকায়। তাই এটা একটা খুব ভালো আমাদের সুবিধা হলো এখানে গাড়িটা রাখার। এবার যতবারই আসবো আমরা এখানেই তাহলে গাড়িটা রেখে তারপর আমরা দশাশ্বমেধ ঘাটের ভেতরে ঢুকতে পারবো। কারণ এটা আমাদের একটা খুব প্রবলেম ছিল যে গাড়ি করে আসলে আমরা গাড়িটা কোথায় রাখবো, কারণ ওখানে গোধুলিয়া চকের পর থেকে আর গাড়ি ঢুকতে দেয় না। তো এইটা একটা খুব ভালো সুবিধা হয়েছে। তো এইখান থেকে এবারে আমরা গাড়ি রেখে, এখানে আমাদের গাড়ি ছিল সকালবেলায়, এখন অন্য জায়গায় চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওইখানে ট্রান্সপোর্ট করে মানে রাখা হয়েছে। ওটা হচ্ছে গ্রিন ভিলা হোমস্টেতে রাখা হয়েছে।
ওদেরই একটা পার্ট। খুব সুন্দরই ছিল, খারাপ ছিল না। খাওয়া দাওয়া মোটামুটি ব্রেকফাস্ট খেয়েছি, ভালোই ছিল। চলো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস হোটেল আলকা। আমরা এরপর হোটেলের সামনে থেকেই একটা টোটো নিলাম, যা ইজিলি অ্যাভেলেবেল ছিল। ওখান থেকে চলে আসলাম বিএচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির সামনে। কত নিল? 45 उधर से मिलेगा ना टोटो। কোথায় গেল রে বাবা? चलिए अंदर कर रहा हूँ ना, अंदर जाएंगे ना। कहाँ चाहिए माँ के पास? थोड़ा हमको ऐसा করবি কি? কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, অনেক বড় নাম করা ইউনিভার্সিটি। अरे কাজ করো, এরকম ক্রস করে নাও, না প্রথমে দেখে। কি জায়গা? এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ওই যে পণ্ডিত কি চক, ওই যে গোল্লা চক। দাঁড়াও বলে দিচ্ছি। কাশী বিশ্ববিদ্যালয়ের পাশে। মদন মোহন মালব্য চক। বারাণসী আজকের এত ভিড় কেন? বারাণসীর এই ভিড়ের কারণ হলো ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও প্রাচীন নগর কাঠামোরই প্রতিফলন। ভিড় আছে বলেই এখানে প্রাণ আছে, এটাই কাশীর বিশেষত্ব। আগের টোটোটায় নিয়েছিল কিন্তু 45 রুপিস, 45 টাকা। আর এইখানে যেহেতু পুরো টোটোটা আমরা বুক করেছিলাম, সেই জন্য আমাদের পড়েছিল প্রায় 180 টাকা। তো এই বিএচইউ ইউনিভার্সিটি থেকে এখন আমরা চলে আসলাম গদুলিয়া চকের ঠিক কাছে। এবার এরপরে আর আমাদের টোটো যেতে চাইলো না, কারণ এইটাই হচ্ছে তার লাস্ট স্টপেজ। আর এই হচ্ছে গদুলিয়া চক। বারাণসীর হৃদয় বলা যায় এই গদুলিয়া চককে। এই চকটি শহরের সবচেয়ে ব্যস্ত, প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী এলাকা, যেখানে পুরনো কাশীর আসল রং, গন্ধ, ছন্দ একসাথে অনুভব করা যায়। এখানে সারাদিন মানুষের ভিড়, স্থানীয় বাসিন্দা, পুণ্যার্থী, পর্যটক, সাধু সন্ন্যাসী সবার চলাচল লেগেই থাকে। চারিদিকে সরু গলি ছড়িয়ে গেছে, যা কাশী বিশ্বনাথ মন্দির, দশমেধ ঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাটের দিকে নিয়ে যায়। এবার বলি গদুলিয়া চক কিসের জন্য বিখ্যাত? বাজারের জন্য, যেখানে বেনারসি শাড়ি, পিতলের সামগ্রী, রুদ্রাক্ষ, পুজোর জিনিস ও হস্তশিল্প সবকিছু এখানে পাওয়া যায়। এই হচ্ছে কাশী বিশ্বনাথের মেন ফটো বা দরজা, যেখান থেকে আমরা ঢুকে চলে যাব আমাদের হোটেল আলকার দিকে। কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান প্রবেশদ্বার পেরোলেই শুরু হয় কাশীর বিখ্যাত সরু গলি, যেগুলো যেন ইতিহাস, ভক্তি আর দৈনন্দিন জীবনের জীবন্ত সংগ্রহশালা। এই গলিগুলো এতটাই সংকীর্ণ যে অনেক জায়গায় পাশাপাশি দুজন মানুষ হাঁটতে গেলে একটু সাবধান হতে হয়, কিন্তু এই সরু পথই কাশীর আসল পরিচয় বহন করে। অবশেষে এসে পৌঁছালাম আমাদের হোটেল আলকার দিকে। একটা দিকে কথা বলে রাখি, দশাসময় ঘাটের সিঁড়িগুলোর বয়স্ক মানুষদের জন্য শারীরিকভাবে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ, তাই তাদের ক্ষেত্রে সচরাচর এই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করে ভালো।
जाए आईडी तुले देती ना ওরাই ও জোর করে রেখেছে, ওই বললো যে রাখো রাখো রাখো, কেন পিঠে নেই ওই রাখো। दे এই হলো আমাদের বারাণসীর হোটেল, হোটেল আলকা। বারাণসীর মীরঘাটের খুব কাছেই গঙ্গা নদীর পাড়ে অবস্থিত একটি জনপ্রিয় বাজেট ও মিড রেঞ্জ হোটেল, যা কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছে অবস্থিত। এই হোটেলটি মীরঘাটে অবস্থিত বলে দশাশ্বমেধ ঘাট ও মণিকর্ণিকা ঘাট দুটি ঘাটই একদম কাছাকাছি পড়ে। এই হোটেলটি মীরঘাটের ওপরে বলেই গঙ্গা নদীর দৃশ্য প্রায় সব রুম বা বারান্দা থেকেই দেখতে পাওয়া যায়। মূল রাস্তা থেকে একটু ভেতরে হলেও কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছে থাকাতেই আমরা এই হোটেলটি নিয়েছিলাম। এই হোটেলটিতে অনেকগুলোই রুমের অপশনস রয়েছে, যেরকম 3000, 4000, 5000। আমরা যেটা নিয়েছিলাম সেটা প্রিমিয়াম রিভার ভিউ ব্যালকনি রুম, যেখানে রুমের সাথেই ব্যালকনি রয়েছে। এটা আমাদের প্রায় 7000 টাকা মতন পড়েছিল পার ডে। বাজেট বা কম ভাড়ার রুমগুলিতে বাথরুম শেয়ার করা হয় বা রুমের বাইরে থাকে, তাই বুক করার আগে সেগুলো একবার কনফার্ম করে নেওয়া উচিত। সাধারণভাবে এই রুমগুলিতে এয়ার কন্ডিশন, ফ্রি ওয়াইফাই, কমপ্লিমেন্টারি টয়লেটরিজ, টাওয়াল এগুলো সব দেওয়াই ছিল, তাই সবের মধ্যে আমার হোটেলটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। গঙ্গার ধারে হোটেল আলকার ঘরে ফিরে আজকের যাত্রা আমরা এখানেই শেষ করলাম। পরের এপিসোডে দেখাবো আমরা তিনজনে কিভাবে কাশীর স্বাদ, ঘাটের জীবন্ত গল্প আর বারাণসীর আসল রং। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।